এটা বন্ধু এত বড় একটা নিয়ামত, এটা আপনার সুস্থ থাকার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। বন্ধুরে আমার, আপনি যদি সুস্থ থাকতে চান আমার দিকে তাকান, আপনি যদি সুস্থ থাকতে চান বেশি বেশি করে জমজমের পানি খাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি সুস্থ থাকতে চান জৈতুনের তেল খাবেন অথবা মেসেজ করবেন। আপনি যদি সুস্থ থাকতে চান বেশি বেশি করে খেজুর খাবেন। আপনি যদি সুস্থ থাকতে চান আপনি কালো জিরা বেশি বেশি করে খাবেন। আমার নবীজি বলেছে সপ্তাহে 3 দিন, কয়দিন? অথবা মাসে 3 দিন, কয়দিন? 3 দিন বা আরো বেশি বা আরো কম, সকালবেলা খালি পেটে যদি বন্ধু পিওর মধু যদি তুমি একটুখানি খেতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে যিনি ওই ধারাবাহিকভাবে মধু খাবে, আমার নবীজি বলেছেন তার বডিতে কোনো বড় রোগ কোনোদিন বাসা বাঁধতে পারবে না। আমি এই কারণে কথাগুলো বলে ফেললাম, কারণ খেজুর যেহেতু আমাদের জীবনের একটা বন্ধু, বিশেষ করে রমজান মাসে খেজুর নবীজির হাদিস অনুযায়ী আমার নবীজি বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। কি করো? এই জন্য আমার নবীজি বলেছেন শুধু তুমি নামাজ দিয়ে পড়ে থাকলে চলবে না, বুঝে নেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষেরা, আলেমেরা আমাদের দেশে অনেক গাট্টি নিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ঘোরাফেরা করে না। বউয়ের খবর নাই, বাচ্চার খবর নাই, মা বাবার খবর নাই, তার উপরে অনেক হক আছে আদায় করতে হবে, সেটা সে জানে না, কারণ সে তো নবীকে ভালোবাসে না। নবীকে যদি ভালোবাসতো তাহলে নবীর আদর্শই তার জীবনে কি হয়ে যেত? প্রতিষ্ঠিত হয়ে যেত। ঠিক কিনা বলে? আমার নবীজি সাদ বিন মুআযকে ডেকে বলে দিলেন, দেখেন আমরা হইলে কি করলাম, বলে মুসল্লি ধরে পিটাইলাম হইলে। কথা কয় না কেন? যে তুই তো জামাতে পড়স নাই, আবার আরেকজনের কাছে গিয়ে বিচার দিয়েছিস, তোকে পিটানো দরকার। কিন্তু আমার নবীর থিঙ্কিং, আমার নবীজির চিন্তা, আমার নবীজির ভাবনা, আমার নবীজি আমলকে আমলের জায়গায় রেখেছেন। বাস্তবতা হলো তুমি বাঁচলেই না আমল করতা, তুমি বাঁচার জন্য তোমার জীবনে অর্থ লাগবে, খাবার লাগবে। ওই তৎকালীন সময়ে বন্ধু খেজুরের গুরুত্ব ছিল অপরিসীম। এই প্রজন্মেও বন্ধু খেজুর হয়ে গেছে গরিবের জন্য সোনার হরিণ। ওমা ভুল বলছি নাকি? আপনি খেজুর কিনতে চাইছেন, দাম শুনলে চলে আসবেন ফিরে। এই জন্য আপনাকে নবীজি দেখেন আমার নবীটা কেমন নবী। আমার নবী বলেছেন অবস্থার উপর ভিত্তি করে তুমি আমল করো, বড় করে করো। অবস্থার উপর ভিত্তি করে তুমি এটাকে স্মল করে দাও, ছোট করে দাও। আবার তুমি তোমার জীবন জীবিকার জন্য ছোটে চলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনী থেকে শিক্ষা বন্ধু আমার দিকে তাকান। আমাদের মধ্যে আদর্শবাহী শিক্ষা নাই, এই কারণে আমাদের এই সমস্যা। এদিকে তাকান। আমার নবীজি এক সাহাবীকে অসুস্থ হলো দেখতে গেল, খেয়াল করেন নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে যান। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন না, নিষেধ করে দিলেন। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক খরচ করে ফেলবো। আমার নবীজি বললেন, না না, অর্ধেকও খরচ করা যাবে না। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে 1/3 দিয়ে দিব। তার মানে 3 ভাগের 1 অংশ। নবীজি বললেন, হ্যাঁ, এটা করা যেতে পারে, এটা তুমি করতে পারো। সবগুলো দাও এটাতেও না, অর্ধেক দাও সেটাতেও না, 3 ভাগের 1 অংশ দাও এটাতে। হ্যাঁ, এটার কারণ কি? এটার কারণ হলো বন্ধু আমার নবী কেমন শিক্ষক, কেমন নবী, কেমন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, খেয়াল করেন। আমার নবীজি বললেন, তুমি যদি সবগুলো দান করে দাও তাহলে তুমি মরার পরে তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। কে হয়ে যাবে? তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি অর্ধেক দান করে দাও, কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সন্তান ফকির হয়ে যাবে।
যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় ফকির, আর যার একেবারে কিছু নেই তাকে বলা হয় মিসকিন বা দুস্থ। বন্ধুরে আমার, দেখেন আমার নবীজির শিক্ষাটা কেমন। এই জন্য তুমি সবটাও দান করো না, অর্ধেকও দান করো না, 3 ভাগের 1 অংশ দান করে দাও। তার কারণ হলো তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। এখন আপনার সন্তানকে সম্পদ দিতে হলে, আপনার জীবন জীবিকা চালাইতে হলে খেজুর বাগান যার আছে খেজুর বাগান করা লাগবে। কথা কয় না? সব খেতে কি সবজি হয়? যার সবজি বাগান আছে তাকে সবজি বাগানে কাজ করতে হবে। কথা কন না কেন? যার মাছের ফিশারি আছে, মাছের ঘের আছে, তাকে মাছের ফিশারিতে কাজ করতে হবে। কথা বলে না? যার সরিষা বাইন দেওয়ার, সরিষা তৈরি করার জমি আছে, সরিষা বাইন দিতে হবে। যার গম করার ক্ষমতা আছে গম করতে হবে। বিশেষ করে বাংলাদেশে খাবারের চাহিদা মিটায় ধান। আপনার যদি জমিতে ধান চাষ করার উপযোগী হয়, আপনাকে ধান চাষও করতে হবে। কোন ইমাম সাহেব এসে আপনাকে বলতে পারবে না তুমি একা একা কেন নামাজটা পড়লা, তুমি কেন জামাত পড়নি। কারণ সে তো নামাজ ছাড়ে নাই, হয়তো সওয়াব কম হয়েছে। কারণ আমার নবী বলেছেন মুমিনের সব কিছু ইবাদত, মুমিনের কোনো কিছুকে ছোট করা যাবে না। বিশেষ করে কৃষকদেরকে কোনোভাবে ছোট করা যাবে না, বরঞ্চ বাংলাদেশের কৃষকটা হলো শ্রেষ্ঠ সন্তান। কথা কন না কেন? আমার কথা কি রাগ হল? আমার নবীর শিক্ষার মধ্যে আমলও আছে, বাস্তবতাও আছে। আপনি বাস্তবতাকে অস্বীকার করলে চলবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আপনার বাঁচা চলাটাই তো মুশকিল হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে কি বোঝা যায় নবী কি শিক্ষা দিলেন? এবার আসেন, বলো হুজুর 1/3 কেন দান করব? এটার তো নিশ্চয়ই একটা রহস্য আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানে এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে আজকে আমি যেমনি আপনাদেরকে বুঝাইছি ঠিক তেমনি ভাবে, তবে এই পরিবেশে না, এরকম পরিবেশ তৎকালীন সময় ছিল না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, যা তুমি পৃথিবীতে রেখে যাবে মৃত্যুর পরে, ও বন্ধু, সেইগুলো হয়ে যাবে তোমার ওয়ারিসের সম্পদ। আর যা তুমি মৃত্যুর আগে দান করে যাবে, এগুলোই হলো মূলত তোমার সম্পদ। তাই জন্য তোমার সম্পদ তুমি পুঁজি করো, বৈধভাবে উপার্জন করে তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। ওয়াজটা বুঝি মজা লাগে না? লাগে? এগুলো আগে ওয়াজটা শোনেন নাই? এই ওয়াজগুলো শোনেন নাই? উনি সঠিক কথা বলছে, এটাই সত্য। আর যদি শোনেন কেউ, হয়তো বা আমার আলোচনা থেকে শুনেছেন। কি চমৎকার শিক্ষা না? আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, আবার আপনি চলে গেলে যদি আপনার সম্পদ আপনার জন্য হাদিয়া তোফা না পাঠায়, এজন্য আপনি মরার আগে আপনি আপনারটা রেডি করে ওপারে যান। চমৎকার সিদ্ধান্ত, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আটো মহাব্বতে। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝবেন কথাগুলো? অনেকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার মানে নিজের আমল নিজে করতে পারে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো Satan is the eternal enemy of the believers. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাকে শত্রু হিসেবে গণ্য করতে বলেছে। তবে আপনারা আজকে পরীক্ষায় বিজয়ী হয়েছেন। আপনারা যারা এসেছেন, আপনারা পরীক্ষায় বিজয়ী হয়েছেন কেমনে জানেন? এখন কিন্তু বন্দুকের যুদ্ধের দিন নাই, এখন হচ্ছে রুহের যুদ্ধের দিন, আত্মার যুদ্ধের দিন। আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন আল্লাহর কথার সাথে আপনাদের উপস্থিতির বাস্তবতা মিল আছে? আমার আল্লাহ কি বলেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ।
আর যারা বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে। আপনারা যারা এখানে আসতে নেই, দেখেন আমার নবীজি কি শিক্ষা আমাদেরকে দেয়। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা আমরা রাতের বেলা আসছি, আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মুমিনের জন্য রাতের ডিনার। আর যারা কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির একটু করে নিলাম, তার কারণ হলো আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? ওই ফলটা হলো এতক্ষণ যে জিকির করেছি। খাবার খাইলে দেহের শান্তি, আমল করলে রুহের শান্তি। এই জিকির হলো রুহের খাবার। কিসের খাবার? এটা কিন্তু দেহের খাবার না। দেহের খাবার দোকানে, বেয়ের বাড়িতে, নিজের বাড়িতে, ঠিক না? এইগুলো হলো দেহের খাবার। আর এইখানে রুহের খাবার, মসজিদে রুহের খাবার। কোন আলেমের সাথে রাস্তায় 5 মিনিট দাঁড়িয়ে কথা বলছেন, ওইটাও রুহের খাবার। কারণ ওইটা তো প্রেম। ওইটা কি? আরো জোরে। ওই যে একটা আইছে, তোমার নামটা কি না? মহিউদ্দিন অনেক দূর থেকে আইছে, আমার নাম শুনে আরো অনেকগুলো নিয়ে আইছে। মানে পাগলা আসে, কতগুলো আসছে। এটা কেন আসছে? প্রেমের কারণে। কিসের কারণে? আরো জোরে বলে না, কিসের কারণে? হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে, হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। মারহাবা কন্যা, আরে জোরে। তার সিনায় মহিউদ্দিন এবং তার সফর সঙ্গীর এই শীতে দিয়ে অনেক শীত আজকে আসছে। কিসের কারণে? নবীর প্রেম হৃদয় আছে বলে নবীর প্রেমিক আলেমকে দেখতে আইছে, ঠিক না? বা ঠিক? আরে জোরে বল না, আলহামদুলিল্লাহ বলেন। এই প্রেম মরবে না, সব মরে যাবে।
এই প্রেম বন্ধুরে আমার দিকে তাকান। এইখানেই শুধু ক্ষান্ত নয়, একটা একটা করে বন্ধু আমি ভিতরের দিকে যাই, আপনি একটু খেয়াল করেন। নবীজি দানের কথা বললেন এবং সন্তানের জন্য রেখে যাওয়ার কথা বললেন। এখানে নবী বাস্তবতাকেও তুলে ধরেছেন। এখানে রাখাটা হলো বাস্তবতা, আর 1/3 দান করা হলো বন্ধু তার আমল। আমার নবীর কথা আমলও আছে, বাস্তবতাও। তার মানে পৃথিবীতে কিভাবে আপনি কোন স্টেজটাকে আপনি কিভাবে ইউজ করবেন, এই শিক্ষাও নবীজির কাছে আছে, এবং এইখান থেকে আমলের শিক্ষাটাও আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আর জোরে কোন মারহাবা কোন না, আর জোরে বল না মারহাবা। দেখছেন নি মুরব্বী মানুষ কেমনে স্লোগান দিছে, তোমরা কি করো? প্রেম এমন এক জিনিস, চামড়া বুড়া হইয়া যায়, কিন্তু প্রেম চামড়া যত বুড়া হয় প্রেম তত তাজা হয়, যদি এটা সাচ্চা প্রেম হয়। এই বুড়াটি মরতে দেরি, এগুলারে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ কয় 30-35 বছরের জুয়ান বানামু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুড়া বয়সের 30-35 বছর ওলাদের মতো পাওয়ার দেখাইছো, এই পাওয়ার আমি বিফলে যাইতে দিব? আর জোরে কন্যা পারবো? কথা বলে না পারবো? আমরা প্রেম দেখাইতে পারবো তো? আল্লাহ কবুল করেন, এক সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বন্ধুরে আমার নবীজির জীবনের শিক্ষা কত চমৎকার দেখেন। আমাদের দেশে বন্ধু বড় বড় গাঠুড়ি হাতে নিয়ে বউয়ের খবর রাখে না, মা বাবার খবর রাখে না, সন্তানের খবর রাখে না। দেশ থেকে দেশান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায়। সে আসল ইসলাম কোনটা সেটা বোঝে না, কারণ এই বাংলাদেশে মোটামুটি সবাই ইসলাম বোঝে রে। গাঠুরি নিয়ে বাড়ি ঘুরতে হয় না। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এইটা কেন বলেছি? আমাদের দেশে বন্ধু অনেক মৌলবীরা আছে, বড় বড় দাড়ি, বড় বড় টুপি, বড় বড় জুব্বা লাগায়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায়, এক জেলা থেকে আরেক জেলায় চলে যায়, মসজিদের মধ্যে অবস্থান করে ঘুমায়। আমি আপনাদেরকে বলি, রমজান মাসে মুসাফির ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে ঘুমাইতে পারবে, অন্যথায় কোনোভাবে বন্ধু মসজিদে ঘুমানো জায়েজ? আরো জোরে কোন। এখন আমাদের দেশে কিছু জুয়ান ছেলেদেরকেও বন্ধু তারা কি করে, ফেসে ফালায়, আছে না নাই? আরো জোরে কোন। যৌবনকাল যেই ছেলেরা এখানে আছো, তোমাদেরকে সমস্যা হয় না রাতে ঘুমের ঘরে? যদি সেই সমস্যা হয়, সমস্যা ঘরে হইলে তুমি হাউসে যাইয়া গোসল করতে পারবা, পুকুরে যাইতে পারবা, কিন্তু মসজিদে যদি হয় রে, উপায় কি তুমি আমারে বলো? উপায় আসেনি? উপায় আসেনি? আমার নবীজি ছোট শিশুদেরকে শিশু থেকে মসজিদকে নিরাপদে হেফাজতে রাখতে বলেছে। এই কারণে, কারণ শিশুরা পাক নামাক কিছুই বুঝে বাচ্চারা কিছু বুঝে? তাহলে এই মসজিদে ঘুমানে এবার আসেন বন্ধু। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বউ ছেড়ে স্বামী আরেকজনের সাথে কথা কয়, আবার স্বামী ছেড়ে স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে। এটা আরেকটা কারণ আছে বন্ধু, আপনারা সবাই বোঝেন। স্বামী স্ত্রী শুধু খাওয়ান ভরণ পোষণের জন্য বিয়ে হয় না, তাদের ফিজিক্যাল একটা চাহিদা থাকে। কথা বলেন না কেন বন্ধু? নবীজির শিক্ষা কেমন রে, তুমি একটু হৃদয় দিয়ে শুনো। নবীজির এক পাগল গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? তার নাম হলো আব্দুল্লাহ। ও বন্ধু, আব্দুল্লাহর বিয়ে হয়েছে 3 দিন হয়ে গেল। নতুন বিয়ে হয়েছে, কি হয়েছে? নতুন বিয়ে হয়েছে বন্ধু, 3 দিন হয়ে গেল। 3 দিন আব্দুল্লাহ শুধু নামাজ নিয়ে, ইবাদত নিয়ে ব্যস্ত।
3 দিন পরে বন্ধু ওই আব্দুল্লাহর বউয়ের কাছে আব্দুল্লাহর বাবা জানতে চাইলেন, বৌমার কাছে শ্বশুর জানতে চাইলেন, মা আজকে 3 দিন হলো তোমার বিয়ে হলো, তোমার সাথে আমার ছেলে কেমন ব্যবহার করছে রে মা? তো ওই বৌমা ডেকে ডেকে বললেন, আজকে 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখতে পাই নাই, কারণ সে মসজিদে আমল নিয়ে পড়ে আছে। কি আছে? কিন্তু তার বউয়ের সাথে কোনো দেখা নাই। এবার আমার নবীজি কি করলেন? আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডাকার পরে বললেন, আমার নবীজি জানিয়ে দিলেন, আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি যদি শুধু নামাজই পড়ো, বাকি হক যদি তুমি সঠিকভাবে আদায় না করো, তাহলে এই নামাজ দিয়ে আমার মাওলাকে খুঁজে পাবা না। কারণ আমার আল্লাহ তোমাকে নামাজকে জান্নাতের চাবি বানাইয়া দিয়েছে, নামাজকে তোমার জন্য মেরাজ বানিয়ে দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তোমার বিবির হক আদায় না করে তুমি মসজিদেই শুধু পড়ে থাকবে। আমার নবী বলেছে, যা যা আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, আমল করলে চলবে না, মসজিদে থাকলে চলবে না, তোমার বিবির হক তোমার কাছে আছে রে, তুমি তোমার বিবির হকটাও তুমি বুঝিয়ে দাও। এখানে বন্ধু বাস্তবতা হলো, বিবি তোমার গনে লাল শাড়ি পরে থাকার জন্য আসেনি, চুলে লিপস্টিক দিয়ে রাখার জন্য আসেনি, সাজার জন্য আসেনি। তোমার কাছে এমন খোরাক আছে তোমার বিবি, আবার বিবির কাছে তোমার জন্য এমন খোরাক আছে রে, যেটা আল্লাহ অন্য কারো জন্য তোমার জন্য বৈধ করে নাই। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আজকে থেকে বন্ধু তোমরা শিক্ষা নিয়ে নাও, সারাক্ষণ তুমি মসজিদে পড়ে থাকলে হবে না, বিবির প্রয়োজনীয় জিনিস লাগবে। কি লাগবে? স্বামী গো আমার এই জিনিসগুলো লাগবে, বিশেষ প্রয়োজন। তুমি তেজ দেখাই আল্লাহরে রাজি করার জন্য তুমি মসজিদে যেয়ে পড়ে রইলা, বিবির মনে কষ্ট দিলা, তাহলে তুমি আল্লাহওয়ালা হতে পারবা না। আরে জোরে, আরে জোরে। নবীজির জীবনী থেকে বন্ধু শিক্ষা নাও। নবীজির বিবি প্রশ্ন করলেন, একজন নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন? কি? আমার নবীর তো একাধিক বিবি ছিল। কি ছিল? একাধিক বিবি ছিল। এখন পিতামাতার সাথে ভালো আচরণ করো, কারণ এটাও আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। দ্বীনের জন্য যুদ্ধ করো, এটাও আমার আল্লাহর বেশি পছন্দ। ঠিক না ঠিক? এখন বলো, হুজুর আমি নামাজটা কেমন করে পড়বো? আমার নবীজি কি শিক্ষা দিয়েছেন একটু আগে বললাম না? যদি ছোট্ট জামাত হয় আপনি বড় কেরাত পড়েন, কোনো সমস্যা নেই। যেমন ফজর এবং এশারে বড় কেরাত পড়তে হয়, কথা বলে না কেন? আর যদি আপনি বড় ঈদে বড় নামাজ পড়ান, তাহলে ছোট কেরাত পড়বেন। ঠিক না ঠিক? বুঝতে পারছেন তো? কিন্তু আমার নবীজি যখন নামাজ পড়তেন কি করতেন? এমন ভাবে নামাজ পড়তেন, নবীজির পা মোবারক ফুলে লহ মোবারক বেরিয়ে আসতো, কিন্তু তারপরেও নামাজ শেষ হতো না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটা আপনাদের মাথা থাকবে, নবীজির আদর্শ। এবার আসেন আমার দিকে তাকান। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় জঘন্য যেটা সেটা হলো ব্যবহার। কি কথা বলেন? সবচেয়ে বড় জঘন্য যেটা সেটা কি? ব্যবহার। এদিকে তাকান, সিম্পল শর্ট করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা। এদিকে তাকান, আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবীজি গো, এক ব্যক্তির দিকে ইশারা করে, এদিকে তাকান, এক ব্যক্তির দিকে ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বললেন, সে জাহান্নামী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু। আমার নবীকে এবার একজন ডাক দিয়ে আবার একজন ইশারা করে মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা, ওই মহিলাটা নবী গো অনেক বেশি আমল করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না নবী গো, কিন্তু সে তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা জুড়াইয়া যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, সে জান্নাতি।
আপনি মনে রাখবেন, আমার নবী যদি মিষ্টি ব্যবহার না করতেন, মধুর আচরণ না করতেন, তাহলে সকল বেঈমান কাফেরেরা আমার নবীর দুশমন হয়ে যেত। আমার নবীর প্রিয়, সবচেয়ে বেশি আপন শুভাকাঙ্ক্ষী হতো। আমার নবীজি কি দিয়েছেন মনে রাখবেন, উত্তম ব্যবহারের কারণে আপনার একটা কাজ খুব সহজ হয়, কঠোরতার কারণে সহজটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমার আল্লাহ উত্তম ব্যবহার করে, আমার রাসূল উত্তম ব্যবহার করে, আমার নবী উত্তম ব্যবহার করেছেন, শিখিয়েছেন, এবং আমরাও আমার নবীর কথা অনুযায়ী উত্তম ব্যবহার করব। ব্যবহার বিভিন্ন রকমের হয়। কিসের হয়? যেমন মসজিদের ক্ষেত্রে আপনার আচরণটা কেমন হওয়া দরকার, ব্যবহারটা। মসজিদে গেলে শুক্রবার দিনে হোক এমনি হোক, সবার আগে গিয়ে সামনের কাতারে বসবেন। মসজিদে যাওয়ার সময় উত্তম জামা কাপড় পরে যাবেন, টুপি ছাড়া কেউ যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মসজিদ। এখন আপনি তরকারি রান্না করছেন, ব্যবহার কেমন করে করবেন? নবীজি শিক্ষা দিয়েছে, তুমি যখন তরকারিটা রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দাও, তুমি যেন একটু তোমার পাশের সকল স্বজনকে দিতে পারো, গরিবকে। কারণ তুমি গোস্ত খাইতে পারো, সেটা শুটকিও খাইতে পারে না। আমার কথা কি আপনার বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? এবার আসেন, দানের ক্ষেত্রে আপনার ব্যবহারটা কেমন করা দরকার। মা আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, আমি দান করব, আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? দুইজন প্রতিবেশী আছে গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন, যেই প্রতিবেশীটা তোমার ঘরের কাছে সেটাকে আগে দাও, যেটা একটু দূরে সেটাকে একটু পরে দাও। কি চমৎকার না? আপনি বাড়ি বানাবেন, ঘর তুলবেন, ভাই আছে না? ভাই না থাকলেও আপন পাশের বসতিতে অনেক অন্য লোক আসেনি? বাড়ি করতে যাবেন, আপনি হলেন টাকাওয়ালা কোটিপতি, আর আপনার সাথে যেটা আছে এটা একবারে গরিব, 100 বছরেও একটা বেড়ার ঘর দিতে পারবে না, অথবা টিনের ঘর দিতে পারবে না। আর আপনি চাইলে এখন বিশাল 10 তলা অবকাঠামো বানাতে পারবেন। নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যদি 10 তলা বাড়ি বানাও, তুমি তোমার আপন পাশের যে প্রতিবেশী তার সাথে পরামর্শ করে নাও। সে যদি আপত্তি করে, তার সাথে পরামর্শ করে ঘর বানাও। কারণ তোমার সুখটা যেমন 50 কমপক্ষে 50 বছরের জন্য টেকসই হয়ে যাবে রে, তার যদি অসুবিধা হয়, অসুবিধাটাও বন্ধু 50 বছরের অসুবিধা হয়ে যাবে। এটা আমার নবীর শিক্ষা। বুঝতে পারছেন? এদিকে তাকান, বুঝতে পারছেন? কারো মন ভাঙবেন না। কি? কারো মন ভাঙবেন না, ভাঙা মন জোড়া লাগানোর চেষ্টা করবেন। কি করবেন? আর জোরে বলে না, কি করবেন? ভাঙা মন জোড়া লাগানোর কি করবেন? আমার নবীজি বললেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় রে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। যদি বন্ধু ভাঙা মন জোড়া লাগাইলে যদি বিনা হিসাবে জান্নাত বরাদ্দ হয়, কারো মন ভাঙলে বিনা হিসাবে জাহান্নাম তো বরাদ্দ হবে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন বন্ধু। মা আয়েশা, আমার নবী মা আয়েশাকে একদিন ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, আমি আজকে অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তাই দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খুশির সময় আমার নবীজি বলেছেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায়, তাহলে কি হবে? বিনা হিসাবে জান্নাত। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক কান্না ভেঙে পড়লেন। আমার নবী বলেছে, ভাঙা মন জোড়া দিলে যদি বন্ধু জান্নাত বিনা হিসাবে বরাদ্দ হয়, তাহলে কারো মন ভাঙলে জাহান্নাম বরাদ্দ। এটাই বাস্তব। না জানি মনের অজান্তে জীবনে কার মন ভেঙেছি। এই শিক্ষাই আদর্শ কি আমাদের মধ্যে আছে? আর জোরে বলেন, আছে? সর্বশেষে যেটা বলবো, আমার নবীজি বলেছেন, হতভাগা সেই, হতভাগা সেই, হতভাগা সে কে? সেই হতভাগা যে পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। মা বাবাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন,
যাদের মা বাবা দুনিয়া নাই চলে গেছে তাদেরকে ভালোবাসা যায় কেমনে? নবীজি বলেছেন যেমন আজকের মাহফিল মায়ের বাবার উদ্দেশ্যে আপন স্বজনের উদ্দেশ্যে দান করে দেন, সব চলে যাবে, এটা তাদের প্রতি ভালোবাসা। যদি এটা না পারেন প্রত্যেকটা জুম্মার দিনে, আজকের রাত জুমার রাত, প্রত্যেকটা জুম্মার দিনে জুমার নামাজ শেষ করে বাবা মার কবর জিয়ারত করতে চলে যাবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। অনেক লম্বা আলোচনা হয়েছে, আমার আলোচনায় কষ্ট পাইয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আমি এখন একটু জিকির করব। জিকিরের মধ্যে জিকির করে আমি দাঁড়াবো, কিয়ামে দাঁড়াবো। দাঁড়াইলে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, তারপরে বসবেন। বসার পরে কি করতে হবে সেটা আমি বলবো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, বলেন মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। রে ও বুঝি মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আরে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি। মহব্বতে ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। গুনাহগারির গহনা জোড়ে নবী দিদারে আপনার, দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ মহব্বতে ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। কিয়ামে সময় শুধু স্টেজটা তুলিস ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, বলেন না আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। আরশের পরে কুরসির তোড়ে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। পিপাসাতে চটপট করবে উম্মতি গুনাহগার, এই পিপাসাতে চটপট করবে উম্মতি গুনাহগার। রোজ হাসরে ফিলাইবেন, রোজ হাসরে ফিলাইবেন শরবতে কাউসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা इलाहा इल्लाहो प्यारे सुड़ोते आस्था से रामों से जोड़ते फूल चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहो अल्लाह अल्लाह मक्का छेड़े प्राणेर नबी मदीनाते जाय हायरे मायेर देशेर जन्य नबी फिरे फिरे चाय नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाह सशरीरे जिंदा नबीजी सोनार मदीनाय आसन सबाई दाঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
সাউন্ডটা দিও না। সামনে আসো।
खिदमते आला हजरत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमए बज में हिदायत पहला वला मौला बिकमाली والصلاة والسلام على رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شفيع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين والصلاة والسلام عليك يا نور الله وجهه الأول أرني بجمالك يا رسول الله أكتب اللهم قبله الكريم بألف شتم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه شكرا الحمد لله